15ই জানুয়ারি ছিল আমার বরের বার্থডে। তাই বরের জন্য স্পেশাল কিছু গিফট কিনে এনেছিলাম। আসলে জন্মদিনে জুতো দেওয়াটা দেখে অনেকে ভাবতে পারো যে জন্মদিনে কেউ জুতো দেয়। আসলে ওর না ব্র্যান্ডের জুতো খুব ওর পছন্দ। তাই আমি ভাবলাম যে অন্য কিছু না দিয়ে একবারটা একটা ভালো দেখে একটা জুতোই কিনে দিই। যদিও প্রত্যেক বছর আমি একটা জুতো ওকে ভালো নতুন দেখে কিনে দিই। তো এই জন্য আমি স্কেচার্সে গেছিলাম আর ওখান থেকে ওর জন্য একটা জুতো কিনে দিয়েছিলাম, যদিও নিজে পছন্দ করেই নিয়েছিল। আর তার সাথে দুটো জামা দিয়েছিলাম। আর এই হয়ে গেল বার্থডে গিফট। আর বার্থডের দিন স্পেশাল লাঞ্চ, যেটা আমি আমার তরফ থেকে ওকে একটা প্রত্যেকবার আমি একটা স্পেশাল লাঞ্চ আমি করিয়ে থাকি। তো সেই লাঞ্চে কী কী ছিল সেই মেনুটা দেখাচ্ছি। ফার্স্টেই ছিল 5 রকম ভাজা, পাতলা করে মুসুরির ডাল। 5 রকম ভাজাতে কী কী দিয়েছিলাম: আলু ভাজা, কফি ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তার সাথে মূলো ভাজা দিয়েছিলাম। আর ওর জন্য স্পেশাল ওর ফরমাইশে বাড়িতে হয়েছিল মাটন। যদিও মাটন আমার বাড়িতে আমি খাই না, আমি বাদে আমার মেয়ে, আমার বর, আমার 2 মেয়ে আর বর খায়। আর আমার শাশুড়ি আসলে শাশুড়ি খায়, তো আমি খাই না। তো আমি যেহেতু খাই না বাড়িতে, সেই জন্য মানে মাসে যে প্রত্যেক মাসে 1 দিন বা 2 দিন এরকম যে হয় তা কিন্তু হয় না, আমার বাড়িতে চিকেনটাই বেশি হয়। তো যাই হোক, মাটনটা এখানে নিয়েছিলাম, ওর ফরমাইশে বানাচ্ছিলাম, তো একটু ভাবলাম ভালো করে বানাই, নতুন রকম করে বানাই। তো মাটনের রেসিপিটা এখানে শেয়ার করছি। মাটনের মধ্যে ফার্স্টে লেবু, নুন, আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছিলাম, এবং তারপর আমি দিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে টক দই দিলাম, 2-3 চামচ মতন আমি টক দই দিলাম, দিয়ে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আচ্ছা, দিলাম না যেটা, সেটা হলো কি এখানে কোনো রকম লঙ্কা কিন্তু আমি দিইনি। যেটা জানো সবাই, আমি কাঁচা লঙ্কায় রান্না করি, তো রান্না করার সময় কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মাটনের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে খেতে। অন্যদিকে আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম, এবং তেলের মধ্যে আমি একটু নুন, একটু হলুদ দিয়ে ফার্স্টে যেটা কাজটা করলাম সেটা হলো গিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। মাটনে মানে আমরা বাঙালিরা মাটনের ঝোল খাবো, তাতে আলু পড়বে না তা তো হয় না। আলুগুলো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম, আর বেশ বড় বড় করে আলু দিয়েছিলাম। আমার বরের বেশ বড় বড় ধামসা আলু ভাল লাগে মাটনের সাথে, তো আমি ওই জন্য বড় বড় করে বেশ আলুগুলো কেটে দিয়েছিলাম। যদিও আমি কাটিনি, সবজিগুলো সবই ভারতীদি কেটে আমাকে হেল্প করে দিয়েছিল। নাহলে আমার একার পক্ষে এত কিছু রান্না কেটে কুটে রান্না করতে গেলে তাহলে আর সেদিনকে লাঞ্চ হতো না, ওটা ডিনারই খাওয়া হতো। তো যাই হোক, মেনুতে কী কী ছিল আগে সেটা ফার্স্টে বলে দিই। ছিল পাতলা করে মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে 5 রকম ভাজা। 5 রকম কী কী ভাজা ছিল সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এখানে আমি ডালটা ফোড়ন দিচ্ছি। তো ডাল 5 রকম ভাজা, তার সাথে ছিল পমফ্লেটের মশলা ফ্রাই, যেটা আমি দেখাবো রেসিপিটা। আর মাটনের ঝোল ছিল, তার সাথে ছিল চাটনি, যেটা ফার্স্টে আমি দেখালাম, একদম টমেটোর চাটনি করেছিলাম, একটুখানি গায়ে মাখা করে টমেটোর চাটনি। 5 রকম মিষ্টি ছিল, দই ছিল তার সাথে। আর পমফ্লেটের এখানে মশলা ফ্রাইয়ের আমি রেসিপিটা আমি এর আগেও আমার ডিটেলস আমার দেওয়া রয়েছে, আমার আমার ইউটিউব চ্যানেলে আমার দেওয়া রয়েছে। আর আমি যদি পার্টিকুলার কেউ পমফ্লেট ফ্রাইয়ের রেসিপিটা চাও তো আমি ডেফিনেটলি শেয়ার করবো, বাট তোমরা গিয়ে ইউটিউবে চেক করতে পারো।